আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ফার্মি মুরগির একদিন থেকে 1 মাস পর্যন্ত পালন করবেন কিভাবে, কি মেডিসিনে, কি ঔষধে, কি ভ্যাকসিনে, একটা ভিডিওতে থাকবে সব কিছু। ভ্যাকসিন, ঔষধ, মেডিসিন এবং সুস্থ রাখবেন 1 মাস পর্যন্ত কিভাবে পদ্ধতিতে, কি মেডিসিনে, কি খাদ্য দিলে 1 মাস পর্যন্ত কি খাওয়াবেন, কিভাবে মেনটেন করবেন, হিট মেনটেন করবেন, সমস্ত কিছু থাকবে আজকের একটা ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই একটু বেশি হবে, বড় হবে, কেননা আসলে ভ্যাকসিনের কথা বলবো, কিভাবে পালন করবেন তার কথা বলবো, প্রতিনিয়ত কিভাবে খাবার দিবেন, কি মেডিসিন দিবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, অবশ্যই একটা ভিডিওতে সব কিছু পেয়ে যাবেন। তো বারবার ভিডিও করার সময় নাই, তাই এক ভিডিওতে আসলে সব কিছু বলে দেবো। তাই আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো শুধুমাত্র আসলে আজকে বলবো আসলে আগে বলবো ভ্যাকসিনের কথা, কেননা আসলে ভ্যাকসিন নিয়ে আসলে আমার এক ভাই আসলে বলতেছে, ভাই ফার্মি মুরগির কী ভ্যাকসিন দিতে হয়, কী ভ্যাকসিন দিতে হয়। তো আসলে সেই ভ্যাকসিনের কথাটা আগে বলবো। তো ভ্যাকসিন আসলে ভাই মূলত প্রত্যেকটা মুরগির ক্ষেত্রেই একই ভ্যাকসিন, দ্বিতীয় কোনো ভ্যাকসিন না সর্বোপরি। তো আমি যেই ভ্যাকসিনগুলো দিই আসলে মাত্র ফার্মি মুরগির ক্ষেত্রে, তো আমি যদিও একই ভ্যাকসিন, কিন্তু আসলে কিছু কিছু মুরগি আছে সমস্ত ভ্যাকসিন দিতে হয়, সমস্ত ভ্যাকসিনগুলো না দিলে মুরগি অসুস্থ হয়ে যায়। কিন্তু ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এমন, আসলে বলতে পারে যে ভাইয়ের কাছে ফার্মি মুরগি আছে তাই বুঝি ফার্মি মুরগির প্রশংসা করতেছে, না। আসলে যারা পালন করে তাদের কাছে আর জিজ্ঞাসা করে দেখবেন আসলে, কেননা অনেকে ফার্মি মুরগি ভ্যাকসিন করেও না, যারা 8টা 10টা 20টা 50টা পালে, করতে পারে না, পায় না আসলে প্রতিনিয়ত সরকারি ভ্যাকসিন সবসময় পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আসলে দেয়ই না, তারপরেও কিন্তু আসলে মুরগি সুস্থ থাকে। আসলে এটা শুধুমাত্র ফার্মির ক্ষেত্রে আমি পরীক্ষিত, আমি জানি। অন্য ব্যাপারটা আমি জানি না, আসলে বলতে পারবো না। তো প্রতিনিয়ত আমি যেই ভ্যাকসিনগুলো দেই ভাই, আমার কথা বলতেছি, আমি রানীক্ষেতের ভ্যাকসিন করি। 3 থেকে 5 দিনের ভিতরে রানীক্ষেতের একটা বিসিআর ডিবি করি, 21 দিনের দিন আসলে আর একটা রানীক্ষেতের বিসিআর ডিবি করি। যদি ফাউল পক্স পাই করি, না পাইলে না করি। এইভাবেই আসলে পরিচালনা করতেছি, ইনশাল্লাহ খুব সুস্থ সফল। প্রতিনিয়ত আসলে ডিম পাইতেছি, মুরগি সুস্থ থাকতেছে, দীর্ঘ বছর ধরে আসে। তো ইনশাল্লাহ এই যে মুরগিগুলো দেখতেছেন এখানে কিন্তু ব্যাপক বাচ্চা, আসলে 300-400 বাচ্চা প্রায় মনে হয়, গুণা নাই। তো এক জায়গায় আসলে ঘোরায় আছে, আসলে এই ফার্মি বাচ্চাগুলো এরকম, আসলে এক জায়গায় দলামস হয়েছে, মানুষ আসলে পরে আসলে লাফালাফি করে, এটা ছোটো থেকেই আসলে এরকম, আসলে এরা আসলে ভীতু পরিমাণ, আসলে এত ভীতু ধারণার বাইরে, আসলে মানুষ দেখলে আসলে চিল্লান দৌড়ে ভয় পায়। তো আসলে ভ্যাকসিন কমপ্লিটের কথা গেল, আসলে ভ্যাকসিনের কথা। তো আসলে এখন একদিন থেকে আসলে 30 দিন পর্যন্ত খাদ্যর কথা বলবো। তো একদিন থেকে 30 দিন পর্যন্ত খাদ্য আসলে কি খাওয়াবেন, এটা হলো জিরো, আসলে সোনালি যে স্টার্টার জিরো ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন। আসলে গোলোয়ার 1 মাসের আগে দিবেন না, 1.5 মাসের পরে আসলে যে আসলে গোলোয়ার দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে যদি মেনটেন করেন অবশ্যই মুরগি আসলে ভালো মানের খাবার দিতে হবে। আপনি সোনালি স্টার্টার খাওয়াবেন, অন্য যে 30-50 টাকার কেজির ফিড খাওয়াবেন, তাহলে কিন্তু কখনোই আসলে মুরগি সুস্থ থাকবে না। মুরগি সুস্থ রাখতে হইলে আসলে অবশ্যই আপনার ভালো মানের ফিড খাইতে হবে। এটা আপনি আপনার বাজারে যেই ভালো ফিড পান অবশ্যই সেই ফিডটা আসলে খাওয়ানোর চেষ্টা করবেন। অবশ্যই মুরগি কিন্তু সুস্থ থাকবে, সফল থাকবে। তো প্রতিনিয়ত আসলে শুধুমাত্র খাবার খাওয়াবেন তা কিন্তু হবে না, পরিচালনা করতে হবে, কী পরিমাণ খাবার লাগবে, কী পরিমাণ আসলে মেহনত করতে হবে তা তো জানেন। আসলে এইগুলো নিয়ে আসলে পরবর্তী ভিডিওতে করব যে আসলে লিটার ম্যানেজমেন্ট কী করলে আসলে মুরগি সুস্থ থাকে, সফল থাকে, রোগবালাই না হয়। তো পরে সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। প্রতিনিয়ত আসলে দেওয়ার চেষ্টা করি একটা মানুষ কীভাবে সফলতা অর্জন করবে, শুরু থেকে কীভাবে শেষ পর্যন্ত মুরগি পালন করবে, এর একটা প্লে লিস্ট তৈরি করবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে। ইনশাল্লাহ ওইখান থেকে আসলে বুঝতে পারবেন আসলে মুরগি পালন করে আপনাদের সহজ হবে। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। তো আসলে যে ঔষধ মেডিসিনের কথা বলতেছিলাম, অবশ্যই আপনার 3 থেকে 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত আপনার নাভি শুকানোর একটা ওষুধ মেডিসিন চালাইতে হবে। যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, লাইচোবিট চালাইতে পারেন, নাভি শুকানোর যে কোনো একটা অ্যান্টিবায়োটিক চালাইতে পারেন। পাশাপাশি আসলে ভ্যাকসিনগুলো নিয়মিত করবেন। অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করলে পরা মুরগি সুস্থ থাকে, সফল থাকে। ওষুধগুলো দিবেন আগের থেকে, আসলে ঠান্ডার ওষুধগুলো দিবেন। একটা অ্যান্টিবায়োটিক চালাইলে, লাইসোবিট চালানোর আগে, আসলে ভ্যাকসিন দেওয়ার আগে এই মেডিসিনগুলো চালাইলে অবশ্যই ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে, সফল থাকবে 1 মাস পর্যন্ত। তো ভিডিওটা আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।